সৌদি আরবে আপনার যদি আল রাজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা মাস শেষে যে বেতন পাই সেই বেতনের টাকা বাংলাদেশে পাঠানোর জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। আজকের পর থেকে আপনাকে আর ঘন্টার পর ঘন্টা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার হাতের মোবাইল দিয়ে আল রাজি ব্যাংক অ্যাপসের মাধ্যমে কিন্তু বাংলাদেশে আপনার বেতনের টাকা পাঠাতে পারবেন অনায়াসে। প্রিয় দর্শক, এক্ষেত্রে আপনাকে বাংলাদেশের যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করতে হবে আল রাজি অ্যাপসে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আল রাজি অ্যাপসে বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও কাজটি শিখতে পারবে। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, ফলো দিবেন। ইউটিউব হলে সাবস্ক্রাইব। প্রথমে আপনার মোবাইলে থাকা আল রাজি ব্যাংক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। আপনি যখনই ওপেন করবেন দেখবেন এরকম শো হবে, উপরে আছে এন্টার পাসওয়ার্ড। এখানে আপনি ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড আসবে। তো আপনি এখানে কোডটা বসে দিবেন। তো আমার এখানে এলাউতে ক্লিক করলাম, দেখুন কোডটা কিন্তু বসে গেল। কোডটা বসার পর এখানে দেখুন আমার কাছে এই আল রাজি ব্যাংক অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে আপনি এখন যে কাজটা করবেন, নিচে দেখুন লেখা আছে ট্রান্সলেট, এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি উপরে কিছু অপশন পাবেন। আপনাকে করতে হবে কি, এই অপশনগুলো বাঁ দিকে নিতে হবে। বাঁ দিকে নিয়ে ইন্টারন্যাশনাল, দেখুন এখানে একটা লেখা আছে, আপনাকে এই ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে অ্যাড নিউ, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখানে প্রথমে শো করতেছে হচ্ছে কান্ট্রি, আপনার দেশটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে দেশে হন না কেন সেই দেশটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশি এর কারণে বাংলাদেশটা সিলেক্ট করতেছি। বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে কারেন্সি 2 নম্বরে অপশন আছে যে কারেন্সি, অর্থাৎ আপনার এখান থেকে টাকা পাবেন না কি যাবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমার বাংলাদেশি হচ্ছে টাকা, তো আমি এখানে বাংলাদেশি টাকাটা আমি সিলেক্ট করে দিলাম, আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশি টাকা সিলেক্ট করার পর দেখুন এখন এইরকম শো হবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে নিচে একটা অপশন আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন নিচে একটা অপশন শো করতেছে, এই যে ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, ব্যাংক, যেহেতু আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো এর কারণে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। তো ব্যাংকের উপর ক্লিক করবেন। যখন ব্যাংকের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, নিচে দেখুন একটা অপশন হচ্ছে সিলেক্ট ব্যাংক। প্রিয় দর্শক, আপনি কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ব্যাংক এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন ব্যাংকের কিন্তু অসংখ্য লিস্ট চলে আসলো। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর লিস্ট চলে আসলো। যদি এখান থেকে না পান উপরে দেখুন সার্চ বার আছে, সেই সার্চ বারে ক্লিক করলে নাম লিখলে কিন্তু আপনার সেই ব্যাংকটা চলে আসবে। আমার এখানে কিন্তু আমি ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাবো, এর কারণে কিন্তু আমার এখানে দেখুন 2 নম্বরে শো করতেছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এই ডাচ বাংলার উপর ক্লিক করলাম, আপনি ইসলামী হোক বা অগ্রণী হোক আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেখুন ব্যাংক ব্রাঞ্চ, এই যে অ্যারোসন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখানে দেখুন ওয়াল ব্রাঞ্চ। প্রিয় দর্শক, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। তো আপনি যখন নেক্সটে ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনাকে দেখুন প্রথমে আপনার যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নাম, লাস্ট নাম এবং ন্যাশনালিটি, অ্যাকাউন্ট নাম্বার, এই 4টা অপশন আপনাকে কিন্তু খুব ভালোভাবে পূরণ করতে হবে যাতে ভুল না হয়। প্রিয় দর্শক, এখানে যখনই আপনার ভুল হবে তখনই কিন্তু আপনার টাকা যাবে না, অন্যজনের পায়ে যাবে। পরবর্তীতে কিন্তু আপনি আর সেই টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন না। তো এই 4টা অপশন পূরণ করার পর করবেন কি, নেক্সটে ক্লিক করে দেবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে। এখানে এখন আপনি চেক করতে পারবেন যে আপনি যে ইনফরমেশনগুলো দিলেন সেই ইনফরমেশনগুলো আপনার সঠিক আছে কিনা আপনি চেক করে দিতে পারবেন। এই দেখুন এখানে সব কিছু সি মোর আছে, অর্থাৎ ভিউ মোর আছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনি সব কিছু চেক করতে পারবেন। তো দেখুন আমি এখানে আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভিউ মোর, এই অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইনফরমেশনগুলো আপনি দেখতে পাবেন। যদি ভুল হয় আপনি আবার সঠিক দিতে পারবেন। যদি ভুল না হয়, আপনি মনে করতেছেন যে না আপনার ইনফরমেশন সম্পূর্ণ সঠিক আছে, তাহলে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে নিচে দেখুন লেখা আছে হচ্ছে কনফার্ম
আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখন আপনি কনফার্মে ক্লিক করবেন দেখবেন আপনার নাম্বারে তো একটা ওটিপি কোড আসবে। এই যে দেখুন এখানে কিন্তু একটা ওটিপি কোড আসবে। তো প্রিয় দর্শক আপনি ওটিপি কোডটা আসলে কোডটা বসে দিবেন। দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে অর্থাৎ আপনার অ্যাড হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখুন কল মি নাও এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার এই যে এরকম শো হবে অর্থাৎ আপনার নাম্বারে একটা কল আসবে। এই যে দেখুন এখানে কল আসবে, এই দেখুন এখানে কিন্তু একটা কল আসলো। আপনি করবেন কলটা রিসিভ করবেন। রিসিভ করার পর এখানে কি বলতেছে একটা নাম্বার বলবে, সেই নাম্বারটা কিন্তু এখানে আপনাকে তুলতে হবে। তো প্রিয় দর্শক এখানে আমার এখানে কিন্তু ফোন আসছে, আমার নাম্বার বলছে ৪। এই ৪ তোলার সাথে, সাথে দেখুন একটু অপেক্ষা করতে হবে কারণ সঠিক নাম্বারটা আপনাকে তুলতে হবে। তো ৪ তোলার পর কলটা কাটা যাবে। তারপরেই কিন্তু আপনি এই যে দেখুন আপনার সামনে এইরকম শো হবে। এখান থেকে অর্থাৎ এই যে আপনার অ্যাকাউন্ট যে অ্যাড করলেন এটা কিন্তু সাকসেসফুল দেখাবে। যদি সাকসেসফুল দেখায় তারপরে থেকে আপনি এখান থেকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা এই আলরাজি ব্যাংক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন। তার জন্য একটা অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হয়, সেই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এইটা দেখালাম। এর পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করবেন বাংলাদেশে। তো প্রিয় দর্শক যদি ফুল দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তাই আজকের মতো এখানেই, কারণ এইটা হচ্ছে মেন কাজ। এরপরে যখন আপনি টাকা পাঠাতে যাবেন দেখুন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিউ মোর এই অপশনটার পর যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখান থেকে এখন আপনি এই যে দেখুন আপনি যে নাম্বারটা অ্যাড করলেন তার নিচেই কিন্তু দেখুন ভিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু শো করবে। আমার এখানে কিন্তু শো করতেছে। এখন এখান থেকে কিন্তু আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো এই দেখুন অ্যাকাউন্টের উপর ক্লিক করার সাথে, সাথে কিন্তু আপনার সামনে এরকম শো হবে। এখন আপনি কত টাকা পাঠাবেন অর্থাৎ কত রিয়াল পাঠাবেন সেইটা আপনাকে এখান থেকে লিখতে হবে। তো প্রিয় দর্শক কীভাবে আপনারা টাকাটা ট্রান্সফার করবেন বাংলাদেশের ব্যাংকের সেইটা পরবর্তীতে আমি ভিডিও দেবো। সেই ভিডিওতে সব A to Z আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। অবশ্যই আপনারা পরের ভিডিওটা দেখবেন, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কীভাবে টাকা পাঠাতে হয়।